আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকা বোর্ডে বয়স সংশোধনের আবেদন করতে হয়। তাহলে চলো দেখি বয়স সংশোধনের আবেদন কিভাবে করতে হয়। প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করলাম। এখন এখানে সার্চ বারে আমি লিখব ঢাকা বোর্ড। আমার এসে পড়ছে ঢাকা এডুকেশন বোর্ড। আমি এখানে ক্লিক করলাম। এখন আমি এখানে ক্লিক করব ঢাকা এডুকেশন বোর্ড। আমার ঢাকা এডুকেশন বোর্ড চলে আসছে। আমি স্ক্রল করে একটু নিচে যাব এবং এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন। আমি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে আছে সমতুল্য সনদের আবেদন, নাম ও বয়স সংশোধনের আবেদন, ডকুমেন্ট উত্তোলনের আবেদন, বিদ্যালয় শাখার আবেদন, কলেজ শাখার আবেদন, পাঠদানের আবেদন, অভিযোগের আবেদন। সকলগুলো আবেদনই এখানে করা যাবে। তবে আমি এখানে বয়স সংশোধনের আবেদন করব। আমি এখানে ক্লিক করব। এখানে আছে আবেদন ফরম, এখানে আছে সর্বশেষ অবস্থা, ফ্রেশ ডকুমেন্ট, পাসওয়ার্ড পুনরুদ্ধার, ম্যানুয়াল। আবেদন ফরমে ক্লিক করে আমি আবেদন করব এবং আমার আবেদনটা কোন পর্যায়ে আছে আমি এখানে দেখতে পারবো। আবেদন করার পরে আমার মোবাইলে একটা মেসেজ আসবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তারপর সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করে আমি আমার আবেদনের অবস্থা জানতে পারবো। তাহলে আমি আবেদন শুরু করি। চলো, যে আবেদন ফরম এখানে আমি ক্লিক করলাম। এখানে এক্সাম জেএসসি হলে জেএসসি, এসএসসি হলে এসএসসি, এইচএসসি হলে এসএসসি। তো আমি এসএসসি ক্লিক করলাম। তারপরে সনটা উল্লেখ করতে হবে, 2005 দিলাম। রোল নম্বর দিতে হবে। এখানে রোল নাম্বার দিয়ে দিলাম। এখন রেজিস্ট্রেশন দিতে হবে। আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এবং রোল নম্বর দিলাম। এখন ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখন এখানে জেএসসি যদি হয় আমি জেএসসিতে ক্লিক করব। জেএসসি যদি আমি চেঞ্জ করতে না চাই তাহলে আমার প্রয়োজন নেই। জেএসসি চেঞ্জ যদি করতে চাই আমি জেএসসিতে ক্লিক করব। এইচএসসিতে যদি চেঞ্জ করতে চাই এইচএসসিটাও আমি এখানে ক্লিক করব। এখন এখানে জেএসসির পাশে সনটা দিতে হবে। জেএসসি পাশে সন দিতে হবে। তারপরে এখানে আছে এইচএসসি সনটা দিতে হবে, যে সন আছে সেই সন। তারপরে জেএসসি রোল নম্বর দিতে হবে, এইচএসসি রোল নম্বর দিতে হবে, এসএসসি রোল নম্বর। তারপরে রেজি নম্বর দিতে হবে, তারপরে সেশন দিতে হবে, কোন সেশনে জেএসসি কোন সেশন, কত সেশন, এসএসসির কত সেশন এবং ইন্টারমিডিয়েটের সেশন কত। তারপরে আমি স্ক্রল করে নিচে যাব। এখানে নাম সম্পূর্ণ আসবে, জন্ম তারিখ সহ। আমি নিচে স্ক্রল করে যাব এবং এখানে লেখা থাকবে ডট, মানে জন্ম তারিখ যদি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করতে হবে। জন্ম সনদ যদি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করতে হবে এবং এখানে আমার জন্ম সনদটা দিতে হবে। জন্ম তারিখ চেঞ্জ করতে হলে আমার এখানে জন্ম সনদ দিতে হবে। অন্যান্য যদি তাকে দিতে হবে আমি একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। তারপরে টিকা কার্ডটা দিয়ে দিলাম। তাহলে আমার একটু শক্ত হলো আর কি। তো এগুলো অ্যাটাচমেন্টের পরে আমি স্ক্রল করে নিচে যাব এবং এখানে আছে অ্যাপ্লিকান্ট রিসেন্ট ফটো। একটা রিসেন্ট ফটো এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে কজ দ্যাট কারেকশন, কি কারেকশন করবো, আমি বল, পদবী বল, আক্ষরিক বল, শব্দ সংযোজন, জন্ম তারিখ বল। আমার যেহেতু জন্ম তারিখ বলে আবেদন করতেছি আমি জন্ম তারিখ বল এখানে দিয়ে দেবো এবং স্ক্রল করে একটু নিচে যাব এবং এখানে ক্লিক করব। আমি প্রথম বলছি যে আবেদনজনিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমার সবগুলা যদি সঠিক থাকে, সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আমি এখানে কী করবো, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমার আবেদনটা বোর্ড অফিসে জমা হয়ে যাবে। তার আগে একটি কাজ করতে হবে,
আমার আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফরওয়ার্ড করতে হবে। আবেদনটা জমা হবে প্রতিষ্ঠানের আন্ডারে জমা হবে এবং প্রতিষ্ঠান ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফরওয়ার্ড করবে। ফরওয়ার্ড করার পরেই বোর্ড অফিসে জমা হবে এবং বোর্ডের কর্তৃপক্ষ এটাকে পরবর্তী যে কাজ করতে হয় সেই কাজগুলো তারা প্রক্রিয়াকরণ করবে, সম্পন্ন করবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম কীভাবে বয়স সংশোধনে আবেদন করতে হয় ঢাকা বোর্ডে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।